ওনার সাথে থেকে হাল কলম করার সৌভাগ্য হয়েছিল। এই যে ঘর, এই ঘরে প্রথম যেদিন আমাদের মা নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া প্রথম যেদিন এসেছিলেন, সেদিন ওনার গাড়িতে থেকে এই ঘরে আমার আসার সৌভাগ্য হয়েছিল। এই উপজেলায় প্রথম যেদিন দেশনায়ক তারেক রহমান গাড়িতে চড়ে এসেছিলেন, সেই গাড়িতে আমার থাকার সৌভাগ্য হয়েছিল। এত কিছুর মধ্যে আমার জীবন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। সেই কারণে এই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের এই শাহাদত বার্ষিকীতে আমরা আপনাদেরকে বলতে চাই, এই নেতা, এই যে বিশেষণগুলো দেওয়া হয়েছে, এটা কি? ওনার সহধর্মিণী দেশমাতা বেগম খালেদা জিয়া, ওনার দুই পুত্র আরাফাত রহমান কোকো, দেশনায়ক তারেক রহমান পাক বাহিনীর ওই ক্যান্টনমেন্টের মধ্যে বন্দি অবস্থায়, আর শহীদ জিয়াউর রহমান উনি কি করলেন? ওনার পরিবারের কথা চিন্তা না করে উনি নিজে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করলেন মুক্তিযুদ্ধে। যে কারণে মুক্তিযুদ্ধে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করা সম্ভব হয়েছিল। তা না হলে এই দেশ কোনোদিন স্বাধীন হতো না। কারণ আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সাথে আতাত করে উনি পশ্চিম পাকিস্তানে চলে গেলেন, আর এই জাতি ছিন্ন ভিন্ন অবস্থায় শুধু গুলি খাচ্ছে আর মারা যাচ্ছে। সেই কারণে এই জাতি ওনার স্বাধীনতার ডাকে ঐক্যবদ্ধ হয়েছিলেন, মুক্তিযুদ্ধ করেছিলেন। এখন এই বিষয়ের উপর কথা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সেই দিকে যাব না। বক্তব্য আমার নেতা দিবে, আমাদের অভিভাবক দিবে, ওনার কথা শুনবো। আমরা সবাই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা শহীদ জিয়ার অনুপ্রাণিত হয়ে, শহীদ জিয়ার অনুপ্রাণিত হয়ে আমরা আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের 31 দফা যেটা দিয়েছে, সেই 31 দফা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সেই প্রতিজ্ঞা নিয়েই আমি আমার কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ।